এত রাত্রে অ্যাকচুয়ালি গর্জি আউটপোস্টের সামনে আছি আমরা। আজকে আমাদের মাত্রাবাড়ি টিসিএফ এর ব্লক প্রেসিডেন্ট সুমন মিয়া, ও যখন প্রতিচুরি থেকে পার্সন কিছু কাজে ও টাকার জন্য সম্ভবত টাকা পাওয়ানো হচ্ছিল ওরা দুজন, যখন এখানে 7:30 বাজবে সন্ধ্যা আনুমানিক, যখন এসেছে টিফিন করার জন্য একটা দোকানে ঢুকেছিল, ফাস্টফুডের দোকানে। ওইখানে অলরেডি 4-5 জন লোক ওরা ওই ফাস্টফুডের দোকানে বসে মদ গিলছিল, দারু গিলছিল। তো সুমন তারও টিফিন করতে ঢুকেছিল দোকানে। এখানে ওরা সুমনকে দেখে চিনতে পারলো যে ও তিপ্রামথার নেতা, টিসিএফ এর ব্লক প্রেসিডেন্ট। তো ওরা সুমনকে জিজ্ঞেস করলো এত রাত্রে কেন এখানে এসেছে। এখান থেকে বাকবিতণ্ডা শুরু হয়েছে। সুমন বলেছে আমি টিফিন করতে এসেছি। তো ওরা ভাবছে সুমন হয়তো ওদের ভিডিও রেকর্ডিং করেছে। ওরা এই কথা বলে সুমনের সাথে ঝগড়া লাগলো। এবং একটা জিনিস চিন্তা করেন, যারা আমরা মুসলিম, সমস্ত বিশ্ব জানে যে আমরা কিন্তু মদ হারাম। ওরা জোর করে সুমনের মুখে মদ ঢেলেছে। বুঝেন কতটুকু ক্রাইম। জোর করে সুমনের মুখে মদ ঢেলেছে। ওরা মদ ঢেলে বলেছে ও মদ খেয়েছে ওদের সাথে। তারপরে সুমনকে আক্রমণ করলো, ফিজিক্যালি ওকে মারধর করলো গজ্জি থানার সামনেই। আর যেই ফাস্টফুডের দোকানে মদ বেচে থানার থেকে 50 মিটার দূরে মাত্র। তো পুলিশ কি করেছিল, উল্টা সুমন পিটা গেল, সুমনকে এনে হেনস্থা করছে পুলিশ। আমরা যখন এখানে এসেছি সুমনকে এখন পুলিশ আমাদের হাতে দিয়েছে। যারা সুমনকে মারধর করলো পুলিশ তাদের কাছে যায়নি, কারণ তারা যেটা শুনতে পেলাম এখানে এসে তারা নাকি বিজেপি করে, বিজেপির নেতা, তাই পুলিশ তাদেরকে এখন অব্দি যায়নি। তো আমরা ধিক্কার জানাই এই একটা লোক, সাধারণ মানুষ, সে যদি রাজনীতি নাও থাকে কি করে তার উপর হাত তুলে। সে যদি অন্যায় করে থাকে তাহলে পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, কেন তার উপর শুধু হাত তুলবে। আপনারা শুনেন সুমনের মুখ থেকে, যাকে মারধর করলো, যার জন্য আজকে আমরা গজ্জি থানা এত রাত্রে এখন ধর্নায়, কি বলবে সুমন শুনেন। আমি যখন প্রতিযোগিতায় এসেছিলাম মায়া আইতেছি, আনার পরে আমরা গর্জি ব্রিজের আগে একটা রেস্টুরেন্টে টিফিন করতেছিলাম আমরা দুজন। টিফিন করানোর পরে প্রায় 5-6 জনের মতন লোক আসছিল। আমরা দেখতে সেটা মানে চিহ্নিত হয়েছে যে আমি টিসিএফ ব্লক প্রেসিডেন্ট। যে আমার ব্রিজের সামনে ডাক দিয়ে নিয়ে আসেরা, তারা হাতের মধ্যে মদের বোতল আসছিল, এই মদের বোতল দিয়ে আমার মুখের মধ্যে মদ দিয়ে আসেরা, তারা এবার দিয়ে আমার মারধর শুরু করলো। এবং কি পার্টি বিশেষ, তারা যে বিজেপির পার্টি বিশেষ আসলে এই পার্টি বিশেষ সামনে আইন না সেরেও আমার প্রায় 10-12 জনের উপরে মারধর। এখানে কে কে ছিল, ওনাকে তোমরা চিনো? এমনি চিনি না আমি নাম, কিন্তু হ্যাঁ চিনি নাম। ওদেরকে মাতার বাড়ির লোক ছিল, ওই রাজু নাথ লোক আসলো গদি থেকে, আর কয়েকদিন ছিল। আমার মোবাইল লেগে গেছে, টাকা আসলো, ক্যাশ টাকা আসলো, 10,370 টাকা আসলো, ওরা কি মেরে লেগে গেছে। ধিক্কার জানাই আমরা এইসব মানসিকতাকে। যারাই ভাবছেন বিজেপির নাম করে এসব গুন্ডামি করবেন, মস্তানি করবেন, ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে। এবং এখানে যারা বিজেপির নাম করে এসব ওপেন দিনের বেলা মদ গিলছেন একটা রেস্টুরেন্টে বসে, পার্টিটাকে আপনারা বদনাম করছেন। আপনারা ধাব্বা বিজেপির নাম, অতটুকুই বলবো, মানুষের নামে ধাব্বা। একটা মুসলমান লোক, আপনারা জানেন যে মুসলিমরা মদ খায় না, কেন আপনারা হের মুখে মদ ঢালতে গেলেন? সেটা ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে। তো পুলিশ যদি অ্যাকশন না নেয়, আমরা আপাতত থানার সামনে ধরে আছি, পরবর্তী সময় সেটা রাস্তা তো যেতে পারে, সেটা আমরা অলরেডি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি।